ছিল কি ছিল না? আজকে যারা ভারতের দালালি করেছে এই দেশ থেকে পালিয়ে তারা ভারতে যেতে বাধ্য হয়েছে। এই দেশে তাদের জায়গা হয় না। তো সব ক্ষেত্রে ইহুদি খ্রিস্টান হিন্দু আধিপত্যবাদ এরা সব কিছুতে আমাদের মুসলমানদের মধ্যে থেকে একদল সুশীল তৈরি করে, আমাদের মুসলমানদের ভিতরে একদল দালাল তৈরি করে। তারা ইহুদি খ্রিস্টানদের যত মতবাদ আছে সেই মতবাদগুলোকে সুন্দর করে বুরকা পরিয়ে পোশাক পরিয়ে আমাদের মুসলমানদের ভিতর তারা হাজির করার চেষ্টা করে। যে সেকুলারিজমের জন্ম হয়েছে ইসলামকে বিলীন করার জন্য, যে সেকুলারিজমের জন্ম হয়েছে ধর্মের ছায়াকে মুছে দেওয়ার জন্য। আরে আমাদের ইসলামের ছায়া তো মুছার জন্য আসে নাই, ইসলামের ছায়া তো মুছার জন্য আসে নাই। ইসলাম এসেছে জীবনের সব ক্ষেত্রে ইসলামের ছায়া থাকবে, ইসলামের ছায়াকে বাদ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। ইসলামের ছায়াকে বাদ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। এখন যদি মুসলমানদেরকে এসে এটা বলে ধর্ম নিরপেক্ষতাবাদ মানি, সেকুলারিজম মানি, আপনি কোনো কিছুতে ধর্মের ছায়া রাখতে পারবেন না, সবকিছু থেকে ধর্মের ছায়া মুছে দিতে হবে, এটা কিছু মানুষ হয়তো মানবে। কিন্তু মুসলমান তো তারা জান্নাত চায়। আমরা জান্নাত চাই কি চাই না? কথা কয় না। আমরা জান্নাত চাই কি চাই না? আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? কারা চান দেখি একটু হাত তুলেন। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? তাহলে জান্নাতে যেতে হলে আল্লাহকে মানা লাগবে কি লাগবে না? তখন তারা বলছে যেহেতু মুসলমান জান্নাতে যেতে চায়, আল্লাহর আইন মানতে চায়, তাহলে কি করতে হবে? তারা সিদ্ধান্ত নিয়েছে মুসলমান সমাজের কাছে সেকুলারিজমকে এমন ভাবে উপস্থাপন করতে হবে, মুসলমান সমাজের কাছে সেকুলারিজমকে এমন ভাবে পেশ করতে হবে যাতে তারা কিছুটা হলেও সেকুলারিজমের প্রতি সফট হয়ে যায়। ওই চিন্তা থেকে তারা সেকুলারিজমের সফট একটা ভাষণ আবিষ্কার করেছে। সেই ভাষণ হলো ধর্ম তোমার মসজিদে রাখো, ধর্ম তোমার মাদ্রাসায় রাখো, ধর্ম তোমার খানকায় রাখো, ধর্ম তোমার বাড়িতে রাখো, ধর্ম তোমার মিলাদে রাখো, ধর্ম তোমার মাজারে রাখো, ধর্ম তোমার ঘরে রাখো। রাষ্ট্রের ধর্ম লাগবে না, রাষ্ট্রের কোনো বিষয় ধর্ম লাগবে না, অর্থনীতিতে ধর্ম লাগবে না, সংবিধানে ধর্ম লাগবে না, বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না, নেতৃত্বে ধর্ম লাগবে না। ধর্ম শুধু কোথায়?